হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে এপ্রিল মাস শুরু হয়েছে, তার মানে এখন কৃষক বন্ধুর টাকা দেওয়ার পালা। কৃষক বন্ধু টাকা বছরে আপনারা দুবার পেয়ে থাকেন। বছরে মোট 4,000 এবং 10,000 টাকা করে সরকার দেয় এই কৃষক বন্ধু প্রকল্পে। তো কৃষক বন্ধু প্রকল্পের যারা টাকা পান তাদের মধ্যে এবারে অনেক কৃষক টাকা পাবেন না। তো কেন পাবেন না সেটাও ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবো, এবং কবে এই টাকা পাবেন সেটাও এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। কৃষক বন্ধু প্রকল্পের মধ্যে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন যে এবারে যে খরিফ শস্যের টাকা দেওয়া হবে সেই টাকা কবে আসতে পারে এবং আপনার টাকা আসবে কিনা সেটাও আপনি জেনে নিতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করে। তো কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ধাপে ধাপে জানিয়ে দেব। সেভাবে আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করেও আপনারা জেনে নিতে পারবেন যে আপনাদের টাকা আসবে কিনা, সেটা আপনাদের স্ট্যাটাসে দেখিয়ে দেবে। তো সেই কারণে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো রকম অসুবিধা না হয়। তো মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, কৃষক বন্ধু পেমেন্ট, কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে, এইভাবে স্ট্যাটাস চেক করে দেখুন। রাজ্যের কৃষকদের আর্থিক সুবিধা দিতে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে কৃষক বন্ধু প্রকল্প। পশ্চিমবঙ্গের কৃষকদের এই প্রকল্পের অধীনে 4,000 থেকে 10,000 টাকা করে অনুদান দেওয়া হয়। সুবিধাভোগীরা অনলাইনে নিজেদের পেমেন্ট স্ট্যাটাস আইডি নম্বর দেখে নিতে পারেন। স্ট্যাটাস চেক করলেও আসলে কবে কৃষক বন্ধুর টাকা ঢুকবে সেটা নিয়ে নিশ্চয়ই ভাবছেন অনেকেই। আগেরবার কবে সেই টাকা ঢুকেছিল তা জানলেই আপনারা নিজেই আন্দাজ করে নিতে পারবেন। চলুন জেনে নেই। কৃষক বন্ধু প্রকল্প এর সুবিধা: প্রতি বছর চাষের জন্য সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা কৃষক বন্ধুদের দেওয়া হয়। জমি 1 একরের কম হলে 2 কিস্তিতে 10,000 টাকা বা 4,000 টাকা পাবেন। প্রতি বছর খারিফ এবং রবি ঋতু জুড়ে এই 2 অর্থ কিস্তিতে প্রদান করা হয়। পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ বিভাগ কৃষকদের চাষের জন্য বিনামূল্যে বীজ দেবে। কৃষক বন্ধুর অন্য সুবিধা: 18 থেকে 60 বছর বয়সের মধ্যে একজন কৃষকের মৃত্যু হলে মনোনীত ব্যক্তি বা মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা 2 লক্ষ টাকা অনুদান পাবেন। পশ্চিমবঙ্গের কৃষক পরিবারই শুধুমাত্র মৃত্যু সুবিধার জন্য যোগ্য হবেন। এর আগে কবে কৃষক বন্ধুর টাকা ঢুকেছিল? জানা গিয়েছে খুব শীঘ্রই কৃষক বন্ধুর টাকা পাবেন নথিভুক্ত কৃষকেরা। খুব সম্ভবত রাজ্যের লোকসভা নির্বাচনের ভোটের আগেই এই টাকা রিলিজ করে দেওয়া হবে। তবে গত বছর অর্থাৎ 2023 সালের মে মাসের 2 তারিখে কৃষক বন্ধুর টাকা ঢুকেছিল। একইভাবে 2023 সালে কৃষক বন্ধুর দ্বিতীয় কিস্তির টাকা ঢুকেছিল ডিসেম্বর মাসের 13 তারিখে। 2024 সালে কবে ঢুকবে কৃষক বন্ধুর টাকা? 6 মাস পর পর টাকা দেওয়া হয়। খরিফ সিজন ও রবি সিজনে এই প্রকল্পের টাকা দেওয়া হয়। খরিফ শস্যের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। রবি শস্যের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। এবার আগের ডেটা সেই অনুযায়ী দেখতে হলে কৃষক বন্ধুর 2টি কিস্তির টাকা ডিসেম্বর ও মে মাসে ঢুকতে পারে। প্রথম কিস্তির টাকা এলে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আসতে পারে। দ্বিতীয় কিস্তির টাকা ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আসতে পারে, যদিও এ প্রসঙ্গে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। কৃষক বন্ধুর স্ট্যাটাস কিভাবে চেক করবেন? ভোটার আইডি কার্ড দিয়ে কৃষকরা অনলাইন স্থিতি চেক করতে পারেন। ভোটার আইডি সহ কৃষক বন্ধু অনলাইন স্থিতি চেকের পদ্ধতি নিচে দেওয়া হয়েছে। আধার কার্ড নম্বর দিয়ে কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করা যাবে না, শুধুমাত্র ভোটার আইডি দিয়েই স্ট্যাটাস চেক করা যাবে। সবটা জানতে নিচের ধাপগুলি অনুসরণ করুন। স্ট্যাটাস চেক করার জন্য প্রদত্ত লিঙ্কে ক্লিক করুন, https://kৃষকবন্ধু.net/farmer_search। এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা দেখে আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন। ভোটার অপশন সিলেক্ট করুন, আপনার ভোটার আইডি নম্বর লিখুন, সার্চ বাটনে ক্লিক করুন। আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবার আপনার স্ক্রিনে প্রদর্শিত হবে। কৃষক বন্ধু আইডি নম্বর চেক করবেন কিভাবে? প্রত্যেক কৃষক বন্ধুর আবেদন মঞ্জুর হওয়ার পর একটি অনন্য আইডি নম্বর দেওয়া হয় নিবন্ধিত মোবাইল নম্বরে।
অনেক আবেদনকারী কৃষক বন্ধু আইডি নম্বর ভুলে গেলে অনলাইনে কৃষক বন্ধু এইভাবে আইডি নম্বর খুঁজতে পারবেন। লিঙ্ক খুঁজতে এখানে ক্লিক করুন https://krshockbandhu.net/farmer_search। এখন আপনার ভোটার কার্ড নম্বর লিখুন। এই লিঙ্কে ক্লিক করার পরে আপনারা যে পেজ পাবেন তাতে আপনার ভোটার কার্ড নম্বর লিখবেন। আই এম নট এ রোবট বাটনে ক্লিক করুন। সার্চ বাটনে ক্লিক করুন। আপনার কৃষক বন্ধু আইডি নম্বর অন্যান্য বিবরণ সহ প্রদর্শিত হবে। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। আপনার কৃষক বন্ধুর স্ট্যাটাসও আপনি এই পদ্ধতিতে জেনে নিতে পারবেন এবং আপনার কৃষক বন্ধু আইডি নাম্বার যদি ভুলে যান তাহলেও সেটি এইভাবে চেক করে নিতে পারবেন এবং সেখানে স্ট্যাটাসে আপনার কি দেওয়া আছে, স্ট্যাটাস অ্যাপ্রুভ আছে কিনা সেটাও আপনারা দেখে নিতে পারবেন, যে আপনারা টাকা পাবেন কিনা সেটা দেখেও আপনারা বুঝে নিতে পারবেন এবং আগামী দিনে যারা টাকা পাবেন না এই স্ট্যাটাস গুলো দেখবেন যে সেখানে অ্যাপ্রুভ করা আছে কিনা। আর বিষয়টি হচ্ছে যাদের কেওয়াইসি করা নেই তারা এবারের কৃষক বন্ধুতে টাকা পাবেন না, কারণ এবারে কৃষক বন্ধুতে কেওয়াইসির উপরে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে এবং এই কেওয়াইসি যাদের করা নেই তারা কেওয়াইসি গুলো করিয়ে নেবেন। আর টাকা ঢোকার ব্যাপারে যে বিষয় সেটি হলো আপনারা এখানে দেখতেই পেলেন যে এপ্রিল মাস তো প্রায় শেষই হয়ে গেছে, মে মাসের প্রথম সপ্তাহে টাকা আসতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা হয়নি, সরকারিভাবে কোনো রকম ঘোষণা করা হয়নি। এটা আগের ডেটা অনুসারে একটা দিন বলা হয়েছে। তবে বন্ধুরা এই বিষয়ে আরো কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, যাতে করে এই বিষয়ে কোনো আপডেট আসলে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে এবং আপনি কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।